বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংলাপ শুরু হয়। এদিন সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত ৭টি বিষয়ে শেষ মুহূর্তের সংলাপ করে কমিশন। সভার শুরুতে সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হয় দলগুলো, তবে আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। বাস্তবে এটা রাজনৈতিক দলগুলোর খুবই একটা অনিশ্চিত একটা প্রস্তাবনা। সভার বিরতিতে এনসিপির পক্ষ থেকে ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন আক্তার হোসেন। এ সময় ২ বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধিতা করেন তিনি। জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো ৩ দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় আছে বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন ৫ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই, সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির। জনগণকে ধোঁকা দিয়ে উন্মুক্ত আলোচনা উপেক্ষা করার সাহস কোনো রাজনৈতিক দল করবে না বলে মত দলটির। একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে, কারদের কি পজিশন। সূচনা বক্তব্যে বৃহস্পতিবারের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সনদ তৈরির প্রত্যাশা করেন কমিশন সহসভাপতি। আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে। এগুলো এখনো পর্যন্ত ২০টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আমরা এক জায়গায় সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সংসদে নারী